থেকে দেখে বলছে বা বাবা ভালো ঘোল আছে। আমি চেয়েছি জল আর কৃষ্ণ কৃপা করে আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ বলুন। তোমার কাছে ঘোল আছে? আছে গো, আছে ঠাকুর আছে। সন্ন্যাসীর বেশ দেখছে মা, হ্যাঁ চিনতে পারছে না কোনো বৈষ্ণব কোনো সাধু। ঠাকুর তুমি ঘোল খাবে? হ্যাঁ হ্যাঁ একটু দাও তো। যেই না একটা ভাণ্ড দিয়েছে বলছে ঠাকুর এই নাও ধরো। প্রভু বলছে শোনো ও গোয়ালা, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, যেটা বড় ভাণ্ড আছে সবচেয়ে যেটা বড় ওটা আমাকে দাও। ও মা, গোয়ালা মনে মনে চিন্তা করছে যে একদিন আমার এত ভালো যাবে বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, হ্যাঁ এত বড় ভাণ্ডের ঘোল যদি প্রভু মানে ঠাকুর সেবা করে তাহলে তো তাড়াতাড়ি বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। খুব খুশি মনে, খুব আনন্দ। ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুকে দিয়েছে। প্রভু এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করেছে, খালি ভাণ্ডটা দিয়ে বলছে ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা চিন্তা করছে ঠাকুর দামটা বের করুক, আমি ততক্ষণে ভাণ্ডগুলি গুছিয়ে নিই। সে মনের আনন্দে ভাণ্ড গুছিয়ে যেই না মুখ তুলে হাত বাড়িয়েছে ঘোলের দাম নেবে, দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর। ঠাকুর। গৌরহরি পিছন ফিরে বলছে আমাকে ডাকছো? ডাকছো মানে? ঘোল খেয়েছো, ঘোলের দামটা দাও। ঘোলের দাম? ও গোয়ালা, দেখছো না আমি সন্ন্যাসী, আমি কোথায় করি পাই বলো? হায় হায় পোড়া কপাল। ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, দিন এত খারাপ যাবে বুঝতে পারিনি। এই ঠাকুর সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়ে এখন কিনা বলে দাম নাই। আগে কেন বলনি? তাহলে ঘোলের দাম ঘোল দিতাম না, তাও কিনা বড় ভাণ্ডের ঘোল। কপাল চাপড়িয়ে কাঁদছে মা। প্রভু দেখছে তাই তো অর্থের জন্য কাঁদছে। দেখো অগোয়ালা, শান্ত হও। বলছি যে আমি তো সন্ন্যাসী, দেখতেই পাচ্ছ, আমার কাছে তো করি নেই, তবে পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে বলো, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে দেবে। বেশ। গোয়ালা বসে আছে মা। প্রভু তো চলে গেলেন, পশ্চাতে কারা আসছে? ভক্তবৃন্দ, হ্যাঁ ভক্তগণ আসছে মনের আনন্দে প্রভুর নাম করতে করতে, প্রভুর চরণ স্মরণ করতে করতে আসছে। তা প্রভুর নাম গাইতে গাইতে আসছে। হঠাৎ ওই যে গোয়ালা বসে আছে, ভক্তরা তো আর জানে না, আসছে। মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে 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 মন লাগুরে তোহারি চরণে মন লাগুরে তোমারি চরণে মন লাগোরে, তোমারি চরণে মন লাগোরে, মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে 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 মন লাগুরে। হরি বল, হরি বল। আজ তোমারি চরণে মন লাগোরে, তোমারি চরণে মন লাগুরে তোমারি চরণে মন লাগুরে। এই, বন্ধ করো। কে বলছে? সেই যে গোয়ালা বসে আছে, ভক্তদেরকে দাঁড় করিয়ে বলছে বন্ধ করো, বন্ধ করো, আমাকে ঘোলের দামটা দাও তো আমি যাই। ঘোলের দাম? কেন তোমার ঘোলের দাম দিতে যাব? আমরা তো তোমার ঘোল খাইনি। দেখো তোমাদের সঙ্গের সঙ্গী ঘোল খেয়ে সে আমায় বলে কিনা দাম নাই। হ্যাঁ এই না, এই তোমরা ঘোল খেয়েছো? খেয়েছো ঘোল? না না,
আপনারা কি গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছেন? কেউ তো খায়নি, তাহলে দাম দিতে যাব কেন? ভক্তরা বলছে শোনো, তুমি তাকে চেনো? না না না, তাকে নামও জানি না। না না, সেটা একটু একটু বলতে পারো। আচ্ছা বলো দেখি, দেখতে কেমন? দেখতে এমন মানুষ আমি আগে কখনো দেখিনি। নবীন যৌবন, খুব একটা বয়স নয়, ওই 24-25 হবে। আচ্ছা দেখতে মানে গায়ের রংটা কেমন? গায়ের রং গলিত কাঞ্চন। আচ্ছা সোনার মতো। আচ্ছা পরনে কি আছে? পরনে কোটি তটে রাঙাবা। দেখিলাম নবীন যৌবন, আবার গলিত কাঞ্চন। দেখিলাম কোটি তটি রাঙাবাই রাঙাবাই। আবার কৃষ্ণ বলিয়া নিচে যায়। মুখে কৃষ্ণ 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 বলে, প্রেমানন্দে বাহু তোলে। মুখে কৃষ্ণ বলিয়া ওই দেখো তু বাহু তুলিয়া। ওই নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। মুখে কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। দেখলাম কাঁচা সোনা, কাঁচা সোনা দেখে মনে হলো কি কাঁচা সোনা। আর দেখে মনে হলো যেন কাঁচা সোনা। এমন রূপের মানো আগে দেখি না, দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপে মানো কভু দেখি নাই, দেখে মনে হলো কাঁচা সোনা। দাঁড়াও 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 দাঁড়াও, এবার বুঝলাম, এতক্ষণে বুঝলাম যে তোমার কাছ থেকে ঘোল খেয়েছে সে আর কেউ নয় গো, নদিয়ার চাঁদ আমার গৌর হরি। কিন্তু গোয়ালা, প্রভু যেমন তোমাকে ঘোলের দাম দিতে পারেননি, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাবো? হায় হায় পুরা কপাল, ওই ঠাকুর মিথ্যা কথা বলে গেল, এরা নাকি দাম দেবে, কই তো দিল না। কি ক্ষতি হলো আমার? কপাল চাপড়িয়ে কাঁদছে বাবা। আর ভক্তরা কি করবে? তারা তো দাম দিতে পারছে না, লজ্জায় পাশ কাটি কাটি সব চলে যাচ্ছে। গোয়ালা চিন্তা করছে আজকের দিনে যা গেল তো গেল, কি আর হবে? সব দিন তো আর এমন একই রকম লাভ হবে না। তো যা গেল গেল, একজন সন্ন্যাসী সেবা করেছে, এতেই যথেষ্ট। যাক, ঘরে চলে যাই। সে চোখের জল মুছে ভাণ্ডগুলি গুছিয়ে বাঘ তুলতে যাবে কাঁধে, হঠাৎ বেজায় ভারী। কখন যে প্রভু কাকে কিভাবে কৃপা করে কে বলতে পারে? হরিবল হরিবল। এত ভারী কেন? সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর,
আমার বাঘ তো হালকা হয়ে যাওয়ার কথা, ভারী হলো কি করে? দেখি তো, ছোট ভাণ্ডগুলি নামিয়েছে। যেই না নামিয়েছে মা, যে ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছে সেই ভাণ্ডের দিকে যখনই লক্ষ্য দিয়েছে, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। গৌর হরি, একটু দাঁড়াও প্রভু, একটু দাঁড়াও। ছুটে গিয়ে প্রভুর চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আমাকে ক্ষমা করো প্রভু, ক্ষমা করো, আমি তোমায় চিনতে পারিনি, আমাকে ক্ষমা করো। চরণ ধরে কাঁদছে, চরণ ধরে কাঁদছে, ক্ষমা করো দয়াময়, ক্ষমা করো। কৃপায় যদি করবে তবে এইভাবে কেন করলে বলো? না জেনে না বুঝে কত কটু কথা বলেছি আমি, আমায় তুমি ক্ষমা করে দাও। হরিবল হরিবল। প্রভু বলছে, গোয়ালা, অর্থের জন্য অনেক সময় চলে গেছে, আর তো বেশি সময় নেই। কবে হবে কৃষ্ণ ভজন? চরণ ধরে কাঁদছে গোয়ালা, প্রভু গোয়ামা তুমি কৃপা করো
পিছনে ছুটতে ছুটতে কখন আমাদের গোনা দিন ফুরিয়ে যাবে মা, কে জানে। এখন আছি, একটু পরেও না থাকতে পারি। হরি বল, হরি বল। প্রভু বললেন, গোয়ালা সময় অনেক চলে গেল, যাও, আশীর্বাদ করলাম তোমায়, ঘরে গিয়ে কৃষ্ণ ভজন করো। গোয়ালাকে বিদায় দিয়ে প্রভু আমার ভক্তগণকে নিয়ে এসে পৌঁছালেন। নীলাচল থেকে যাত্রা করেছে, কোথায় এলো? নানা গ্রামে ঘুরি গড়া, আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরি গড়া, আইলা পূর্বস্থলে। দেখি না নানা গ্রামে ঘুরি গোরা, নানা গ্রামে ঘুরি গোরা, আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। আনন্দ আর ধরে না রে, নানা আনন্দ আর ধরে না নানা রে, আনন্দ আর ধরে না নানা রে। আনন্দ আর ধরে না রে। সবাই হরি 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 বলে, আনন্দ ধরে না রে। হরি 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 বলে। আহা হরি বলে দুটি বাহু তুলে, হরি বল হরি বল। বলে দুটি বাহু তুলে, হরি 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 বলে। তাদের আনন্দ আর ধরে না রে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ওই ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। গোবিন্দ, এটা কোথায় এলাম বলো তো? পূর্বস্থলী। আবার পরীক্ষা করছে মা। শোনো, কোথাও আর যাব না, এখানেই সেবার ব্যবস্থা করো। বেশ কিছুদিন হয়েছে যাত্রা করেছি, সেবার আয়োজন করো। যেই না গোবিন্দকে বলেছে মা, গোবিন্দ ঘোষ চিন্তায় পড়ে গেছে। অপ্রভু মনে মনে ভাবছে, তুমি তো বলে খালাস, এত ভক্তের সেবার আয়োজন আমার উপরে চাপিয়ে দিলে আমি একা করব কি? তুমি একবারও ভাবলে না? যার ভাবনা তো সেই ভাবে মা। প্রভু যে এসেছেন পূর্বস্থলীতে, সমস্ত নদিয়াবাসী তারা খবর পেয়েছে গৌর এসেছে পূর্বস্থলীতে। যেই না শুনেছে, অগণিত সাধু গুরু বৈষ্ণব সমস্ত নদেবাসী তারা যে যেমন অবস্থায় ছিল, প্রভুর জন্য কিছু না কিছু সেবার বস্তু নিয়ে ছুটছে। কারণ ভালোবাসার ধন তো যার যেমন ক্ষমতা, কিছু না কিছু নিয়ে যাচ্ছে। তা যখন যাচ্ছে মা, অগণিত ভক্তবৃন্দ তাদেরকে দেখে গৌরহরি বলছে, গোবিন্দ, আহা, মুখটা শুকিয়ে গেছে চিন্তায়। এই যে বলছি যে খুব চিন্তা হচ্ছে, তাই না? কি করে কি হবে? শোনো, এই দেখো কত ভক্ত দেখতে পাচ্ছ, হ্যাঁ, সবাই আসছে, সবার হাতে সেবার বস্তু, আর চিন্তা নেই। যাক, চিন্তার অবসান হয়েছে। তাহলে এক কাজ করো, রান্না তো করো, যাও রন্ধন করো। যেই না বলেছে সবার আগে রন্ধন হলো, তারপরে প্রভুর সেবা হলো। সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভুর, সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন করাইলা। সেবার পরে আচমন করে এবার হাত বাড়িয়েছে, মুখশুদ্ধি লাগি প্রভু কর ওই না বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। ও প্রভু, হাত বাড়িয়েছো, আবার কি চাই? সেবার পরে কি দিতে হয় জানো না? আমি জানি না, তুমি বলো, আমি এক্ষুনি এনে দেব। সত্যি দেখছি তুমি জানো না, আমার যে একটু মুখশুদ্ধি চাই। মুখশুদ্ধি? কি মুখশুদ্ধি প্রভু, আমায় বলে দাও। কি মুখশুদ্ধি মা? প্রভু কি মুখশুদ্ধি পান করেন, সেবা করেন? হরিত কি? হরিত কি? আচ্ছা প্রভু তুমি বসো, আমি এক্ষুনি আসছি। গোবিন্দ ঘোষ যাচ্ছেন গ্রামে মুখশুদ্ধি ভিক্ষা করতে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ ওই চলিল, না মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। গ্রামে গিয়ে সবার দ্বারে দ্বারে বলছে, মুখশুদ্ধি দাও না একটা মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। একটা মুখশুদ্ধি দাও না মোরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। আমার মহাপ্রভু সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। দুইটি হরিত কি মাগিয়া লইল, দুইটি হরিত কি মাগিয়া লইল। দুটো হরিতকে ভিক্ষা করেছে মা, ফিরে আসছে। যেতে 3 ক্রোশ, আসতে 3 ক্রোশ, 6 ক্রোশ পথ। কিছুটা পথ আসার পরে হাঁপিয়ে উঠেছে, হাঁপাচ্ছে, ভাবছি একটু বিশ্রাম করি, তারপরে না হয় আবার যাব। গাছের গোড়ায় বসে বসে বিশ্রাম করছে। মৃদু মৃদু বাতাস
দেহটা যেই না ঠান্ডা হচ্ছে মাথার মধ্যে চিন্তা ঢুকে গেছে। আজ প্রভু চাইলেন কাল যদি আবার কোথাও গিয়ে বলে মুখশুদ্ধি দাও, হরি বল। তার থেকে এক কাজ করি, যে এক ভাণ্ড ঘোল পুরো সেবা করতে পারে তার কাছে দুটো হরিদকি কোনো ব্যাপার, তার থেকে একটা আমার কাছে থাক, একটা প্রভুকে দেবো। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। এটা আমরাও ভাবি মা। দেখবেন মানুষের চোখের আড়ালে আমরা অনেক পাপ করি, মানুষ দেখতে পাচ্ছে না, তাহলে আবার কি আমি মহৎ কাজ করে ফেললাম, তাই না? মানুষ তো সাধারণ জীব মাত্র, মানুষের চোখের ফাঁকি দেওয়াই যায়, কিন্তু তার ফাঁকি কে দেবে? 5 জনের ফাঁকি আমরা জগতে কেউ দিতে পারবো না। এক হচ্ছে সময় কাল, এর ফাঁকিও দেওয়া সম্ভব নয়। আর এক হলো প্রকৃতি, যার মধ্যে আমরা বাস করছি, অহরহ পাহারা দিচ্ছে। আর কে? চন্দ্রদেব, দিনের বেলা সূর্যদেব, আর হৃদয় মাঝে আছে পরমাত্মা, নিতাই গৌর হরি। যিনি আছেন বলে আমি আছি, তাই না? তিনি না থাকলে, অর্থাৎ আমি না থাকলেই দেহটাও থাকবে না। আমি মানে কি? শ্বাস, যেটা প্রভুর অংশ, প্রভুর কৃপা, প্রভুর শক্তি, তার কৃপা। তাই মা যেই কিনা একটা নিজের কাছে রেখেছে, গৌরহরি জানতে পেরেছে, কোনো কথা না বলে একটা হরিতকে প্রভুর হাতে দিয়েছে, প্রভুর সেবা করেছেন। সেবার করবার পর বলছে, ভক্ত তাহলে আর দেরি কেন, চলো আবার যাত্রা করি। হ্যাঁ প্রভু। এবার পূর্বস্থলী থেকে যাচ্ছেন। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, দিবসেতে প্রভু, দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। অগ্রদ্বীপে এলো। গোবিন্দ, এটা কোথায়? অগ্রদ্বীপ বাবু, এখানে আমার ঘর। এখানে তোমার ঘর? শোনো, আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা কর। সেবার ব্যবস্থা হলো, সেবাও হলো। সেবার পরে মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না একটা মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের ওই অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের ওই অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না গৌরহরি হাত বাড়িয়েছে মা, গোবিন্দ ঘোষ একেবারে আনন্দ ধরছে না, গদগদ হয়ে গেছে। আমি জানতাম তুমি চাইবে, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। যেটা নিজের কাছে রেখেছিলেন মা, তাড়াতাড়ি করে সেটা বাহির করলেন। হরি বল। এই নাও ধরো। গৌরহরি বললেন, দাঁড়াও গোবিন্দ, কাল তোমার কাছে মুখশুদ্ধি চেয়েছিলাম, চাইবা মাত্র দিতে পারোনি, তোমার বিলম্ব হয়েছিল। আজ চাইবা মাত্রই এত তাড়াতাড়ি কোথায় পেলে? অপ্রভু, আমি তো জানি তুমি আজ চাইবে, সেই জন্য আমি কাল 2টো হরিদকে ভিক্ষা করে একটা আমার কাছে রেখেছিলাম। আজ তুমি যেই চেয়েছো সেই তো দিলাম, আমি ভালো করিনি? বাহ, চমৎকার। গোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছ? প্রভু, আমি কি কোনো ভুল করেছি? বলো না প্রভু, আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কোনো ভুল করনি, ভুল করেছি আমি, তুমি ভুল করেছো। ও প্রভু, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না, তুমি আমার কি ভুল করলে? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গৌরহরি, তুমি কি বলছো দয়াময়? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। হরি বল, হরি বল। একটিবার বলে দাও প্রভু, কি আমার অপরাধ? এমন কথা তুমি কেন বললে? গোবিন্দ, সন্ন্যাসী নহে কবু সঞ্চয় বাসনা। শোনো গোবিন্দ, যে আমার সঙ্গে থেকে আমার উপরে নির্ভরশীল হতে পারে না, আমি তার সঙ্গ করি না। তাই আমি মনে করি আজ থেকে তোমার মুখ দর্শন করব না, আজ আমি তোমায় ত্যাগ করলাম। যেই না বলেছে মা,
ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। না দয়াময়, তুমি এমন কথা বলো না, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌরহরি, তুমি আমায় ছেড়ে চলে যেও না। আমি কোথায় যাব বলো, তুমি ছাড়া আমার কি আছে প্রভু। কই গো গোবিন্দ, দরজা খোলো। কে, কার কণ্ঠ? তবে কি গৌরহরি এসেছে? যেই না দরজা খুলেছে, বাইরে গৌরহরিকে দর্শন করে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। তুমি এসেছো প্রভু, তুমি এসেছো। আর পারছি না দয়াময়, তোমায় ছেড়ে আমি আর থাকতে পারছি না। কথা দাও, এসেছো যখন আমায় ছেড়ে আর কোথাও যাবে না। বেশ, কথা দিলাম, তোমায় ছেড়ে আমি যাব না। কিন্তু আমি যে আসবো তুমি জানতে না তো প্রভু? কেন, আমার আগমন বার্তা তো আমি অনেক আগেই পাঠিয়ে দিয়েছি, পাওনি? না প্রভু, গঙ্গায় ডুবে মরতে গিয়েছিলে, তুমি কি করে জানলে? বাহ, আমি জানবো না তো জানবে কি শুনি? বলি, সেটা কোথায়? গঙ্গার জলে যে ডুবে মরতে গিয়েছিলে, কিছু পেয়েছিলে? হ্যাঁ, একটা পোড়া কাষ্ঠ, ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ। সামনে শ্মশান, হয়তো জলে ভেসে এসেছে, কোনো দিকে লক্ষ্য নেই তো মা, বেহুশ হয়ে গেছে প্রভুর জন্য শোকে কাতর হয়ে কাঁদতে কাঁদতে। বলছে পোড়া কাষ্ঠ কোথায় আছে সেটা? আবর্জনার মধ্যে ফেলে রেখে এসেছি, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে গিয়ে সেই জঙ্গল থেকে হাতে করে তুলে দেখছে কোষ্ঠী পাথর। প্রভুর কাছে নিয়ে এসে দেখালেন, শোনো গোবিন্দ, এই ছিল আমার আগমন বার্তা। শোনো, এটা দিয়ে কি হবে জানো? একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। এক ভাস্কর এসে বিগ্রহ তৈরি করলেন, সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রভু, স্থাপন করলেন, আর নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, আজ থেকে গোপীনাথের সেবা দেবে, সঞ্চয় করে রাখবে না, যা পাবে পুরোটা সেবায় দিয়ে দেবে, কেমন? আর এবার আমি যাই। যেই বলেছে যাই, প্রভুর হাতটা চেপে ধরেছে। তুমি যে বললে আমায় ছেড়ে যাবে না, তুমি কোথায় যাবে? আমিও তোমার সঙ্গে যাব। না না, আমার সঙ্গে নয়, এই যে তোমার ঘরে গোপীনাথ বিগ্রহ, প্রতিদিন তার সেবা দেবে। শুনে নাও, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। আর শোনো, একা একা ঘর ভালো লাগবে না, তাই একটা বিবাহ করো। জীবনে এত পরীক্ষা হলো মা, তারপরেও পরীক্ষা, সংসার। দেখি ভক্ত সংসারে আবদ্ধ হয়ে আমাকে মনে রাখে কি? সংসার দিলেন, বিবাহ করো, দুইজনে গোপীনাথের সেবা দিও। এই বলে প্রভু বললেন, তাহলে এবার আমি যাই। তুমি কোথায় যাবে দয়াময়? আমি? ও গোবিন্দ, আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, নয়ন ভরে, দুটি নয়ন ভরে, আমার দুটি নয়ন ভরে। আহা নয়ন ভরে, হেরব সদা। দুটি নয়ন ভরে, হেরব সদাই মদন মোহনে। মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে আই গৌর হরি মন হরি বৃন্দাবনে। আমার মন মানে না,
প্রভু তো চলে গেলেন ভক্তগণকে নিয়ে, আর যা যা আদেশ করে গেলেন, বিবাহ করবে, দুইজনে গোপীনাথের সেবা দেবে। গোবিন্দ ঘোষ প্রতিনিয়ত ভিক্ষা করে, যা পায় প্রভুকে সেবায় দিয়ে দেয়। দিনে 4 বার সেবা দেন। কিন্তু 1 বছর যেতে না যেতে ওই যে প্রভু বলে গেলেন বিবাহ করো, বিবাহ করলেন। বিবাহ করার পর স্ত্রীকে নিয়ে ঘরে এলেন, আর সেদিন থেকে ভগবানের সেবা একবার কমে গেল। আগে সারাদিন প্রভুর জন্য ছিল, এখন বাড়িতে যদি একজন সদস্য বাড়ে, তার দিকেও তো একটু সময় দিতে হয়। তার দিকে সময় দিতে গিয়ে এদিকে সময় কমতে শুরু হয়েছে। 1 বছর চলে গেল, একটি সন্তান হলো, পুত্র সন্তান। সন্তানের নাম রাখলেন গোপীনাথের নামে। এটা আমার পুত্র গোপীনাথ, এটা আমার বিক্র গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। কিন্তু সন্তান যেদিন ঘরে এলো, সেদিন থেকে প্রভুর সেবা আরও একবার কমে গেল। এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয় মা, কি তাই না? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। অর্থাৎ যখন জীবের কিচ্ছু থাকে না, তখন প্রভু প্রভু হে করুণাময়, হে দয়াময়। একটু একটু করে যখন ধন সম্পদ, পুত্র কন্যা, বিষয়, বাড়ি গাড়ি হয়ে যায়, তখন কি হয়? সেই দিকে সময় দিতে দিতে এই দিকে আর সময় দেওয়া হয়। তাই তিনি যেমন দিতে জানেন, আবার নিতেও জানেন। যখনই আমরা আমার ভাববো, অহংকার হয়ে যাবে। ভগবান সব সহ্য করতে পারেন, অহংকার তো সইতে পারেন না। এটা আমার, ওটা আমার, সেটা আমার, আমরা বলি না। আমার বাবা তিনি একটা কথা বলতেন, ভাগবত পাঠে আমি শুনেছি বাবার কাছে, যে কারোর 5টা ঘর আছে, বাড়ি আছে। অনেকে অহংকার করে বলে না, মা আমার গ্রামে একটা বাড়ি, আমরা তো যাই বিভিন্ন জায়গায়, আমাদেরকে অনেকে বলে এই যে চারিপাশে যা কিছু দেখছো সবই আমাদের। এখানে একটা বাড়ি আছে, আবার বাইরে একটা আছে, কলকাতাতে আছে, আবার বিদেশে একটা আছে। কিন্তু মা, এই যে আমরা বলি এটা আমার বাড়ি, এটা আমার ঘর, কখনো কখনো দেখবেন মা বাবাকে সন্তানেরা বলে আমি করেছি, না হলে কোথায় পেতে, আমি না করলে কোথায় পেতে, তাই না? এরকম বলে, এটা আমি করেছি, হরি বল। তা যখনই আমরা 5 বাড়ির কথা বলি মা, তো বাবা বলছেন যে 5টা ঘর, তাই তো 5টা বাড়ি, 5টা বাড়িতে একসঙ্গে থাকা যায় মা? 5টা বাড়িতে একসঙ্গে কেউ থাকতে পারে? থাকতে গেলে একটা ঘরে, একটা বাড়িতেই থাকতে হবে। আচ্ছা, একটা বাড়িতে যদি থাকা হয়, পুরো বাড়িটা জুড়ে থাকা যায়? থাকতে গেলে এক বাড়ির এক ঘরে, একটা রুমে তাকে থাকতে হয়। আচ্ছা, একটা রুমের মধ্যে পুরো রুমটা জুড়ে কি থাকতে পারে কেউ? তার যদি এক পাশে একটা পালঙ্ক থাকে, তাহলে সেই পালঙ্কে সে ঘুমায়। এবার বলি, ওই পালঙ্কটা জুড়ে কি কেউ থাকতে পারে? হয়তো পালঙ্কের এক কোণে শেষ ঘুমায়, আবার ওই পালঙ্কে ভাগিদার আছে, আর একজন এসে ঘুমাবে, তারও জায়গা দিতে হবে। তুমি মনের মতো খুশি মতো সব জুড়ে ঘুমাতে পারবে না। তাহলে 5টা বাড়ি থাকতেও তাকে একটা নিয়মে, একটা শর্তে চলতে হচ্ছে। অবশেষে বিচার করে দেখা গেল ওই 3.5 হাত জায়গা ছাড়া তার আর কোনো জায়গা হলো না। তাই গৌর হরি। তাহলে এত অহংকার কিসের? হ্যাঁ, সম্ভব? শাস্ত্রে বলছে কেউ আমার নয়, কেউ আমার নয়। তাই আজ আমরা সংসারে ডুবে গেলে আমাদের কিন্তু ভগবানের সেবা থেকে আমরা একটু একটু করে দূরে সরে যাই। প্রভু দেখছে ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হয়েছে, আমি যেমন মায়া দিয়েছি তেমন আবার কাটিয়ে নেব। ভক্তকে মায়ার বাঁধনে বাঁধা যাবে না, তাই তিনি কাটিয়ে নিচ্ছেন কি করে মা? সবার একদিন হঠাৎ করে ভিক্ষা করে এসে নিজের স্ত্রীকে বলছে, মাধবী যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো। আমি গঙ্গায় স্নান করতে চললাম, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছে ঝোলাটা পড়ে আছে, রান্না হয়। গেল কোথায় মাধবী? চারিদিকে ডাকতে ডাকতে হঠাৎ ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে তার স্ত্রী মাধবী গোপীনাথের চরণে উপুর হয়ে পড়ে আছে। অসার দেহ দেখে চিৎকার করে কাঁদতে শুরু করলেন। পাড়াপড়শি সবাই চিৎকার শুনে তার ঘরে এসে তাকে সান্ত্বনা দিচ্ছে। গ্রামবাসী যেটা করে, সান্ত্বনা দিয়ে বলছে, শান্ত হও, যেটা তোমার নয় তার জন্য কেঁদে কোনো লাভ নাই।
তোমার যদি হতো সে তোমায় ছেড়ে যেত না, তোমার তো নয়। যিনি দিয়েছেন তিনিই নিয়েছেন। হরি বল। তাই তুমি শান্ত হও। যেটা সান্ত্বনা দিচ্ছেন মা, এটা অতি সত্য কথা। কিছুই তো আমার নয়, আমরা মায়ার কারণে কাঁদি। এবার যেই না সান্ত্বনা পেয়েছে, সান্ত্বনা পেয়ে গোবিন্দ ঘোষ আর কিছু না বলে নিজের হাতে নিজের স্ত্রীর শেষকৃত্য করলেন। রইল বাকি সন্তান আর একটি বাঁধন। প্রতিদিন সন্তানকে নিয়ে দিন কাটে, ভিক্ষা করে। দেখতে দেখতে পুত্রের বয়স 5 বছর। আর 5 বছরের শিশু নিজের মাতা পিতাকে চিনতে শেখে। প্রতিদিন বাবা সন্ধ্যাবেলা ভিক্ষা করে ঘরে ফেরার পর বাবার কোলে বসে বলে, বাবা হরি বল। বাবা জানো, সবার তো মা আছে, আমার মা কোথায়? আমার মা তো আদর করে না, ভালোবাসে না, খাওয়াই না, ঘুম পড়ায় না। বলো না বাবা, মা কোথায়? কি বলবে বাবা? সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে বলে, শান্ত হ, আমি তো আছি, আমি তোর কোনো কষ্ট রাখবো না। কিন্তু সন্তানের একই প্রশ্ন, বাবা আমার মা কোথায়? একদিন সহ্য করতে না পেরে বলেই ফেললেন, মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই মন্দিরে যা, সেখানে যে বসে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট শিশু বাবার কথা বিশ্বাস করেছে। পরের দিন বাবা যেই না গঙ্গায় স্নান করতে গেছে, গুটি গুটি পায়ে ঠাকুর ঘরে ঢুকেছে। বিগ্র গোপীনাথের সামনে নিজে পুত্র গোপীনাথ কাঁদছে আর বলছে, গোপীনাথ বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়। বলো না গোপীনাথ, আমার মা কোথায়? বলে দাও হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না, না না। বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? ডাকি আমি মা মা বলে, মাঝে আমায় নেই না কোলে। তুমি আমায় বলে দাও, বলো কোথায় আমার মা আছে? আমার মা ছাড়া প্রাণ বাঁচে না, বলে দাও। ডাকি আমি মামা বলে, মাঝে আমায় নেই না কোলে। হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মা যে আমার, খুঁজে পেলাম না। বলো বলো কোথায় আমার মা? বলে দাও
এদিকে পিতা গঙ্গা থেকে স্নান করে ঘরে এসে আগে নিজের পুত্রকে ডাকছে। সব মা বাবাই সন্তানকে ভালোবাসে। গোপীনাথ, গোপীনাথ, কোথায় গেলি বাবা? আয় আমার কোলে আয়, কতক্ষণ তোকে দেখিনি। ডাকতে ডাকতে হঠাৎ শুনতে পেল তার সন্তান কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে বলছে, ওরে কাঁদিস না, হরিবল হরিবল। কাঁদিস না বাবা, কাঁদিস না, আমি তো আছি, দেখ, আমি সত্যি বলছি, তোর কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখই আমি রাখবো না। তুই তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। একটু শান্ত হ, তুই ছাড়া আমার কি আছে বল, আমি কোথায় যাব? হঠাৎ সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। গোপীনাথ, গোপীনাথ, তুমি আমার সন্তানকে কেড়ে নিও না গোপীনাথ। গোপীনাথ, আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো? হ্যাঁ, আমি তো তোমায় কিচ্ছু বলিনি, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না। চিৎকার করে কাঁদছে। দেখতে দেখতে পিতার কোলে পুত্র প্রাণ হারালো। হরিবল হরিবল। নিজে হাতে সন্তানকে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে তার সমাধি দিল। গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ বসন পরে গোপীনাথ বিগ্রহের সামনে দাঁড়িয়ে তার মুখের দিকে চেয়ে বলে উঠলেন, দয়াময়, এ তোমার কেমন লীলা, তুমি কি করলে প্রভু? আমি তো তোমায় বলিনি আমার সংসার দাও, আমার পুত্র দাও, আমার স্ত্রী দাও, তুমি তো দিয়েছিলে, দিয়ে কেন আবার কেড়ে নিলে? ভগবান